একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু একটা ব্যানার ভালো প্রয়োজন হয়। কারণ তোমার ইউটিউব চ্যানেলটা যখন কেউ খুলবে অর্থাৎ ওপেন করবে, তখন উপরে তোমার যদি ব্যানার থাকে এবং তার সাথে লোগো থাকে, তাহলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে মোবাইল দিয়ে তোমরা খুব সহজে কিন্তু ব্যানার তৈরি করে নিতে পারবে এবং এই ব্যানার মোবাইল এবং ডেস্কটপের জন্য দুটোই কিন্তু একসঙ্গে বানাতে পারবে। তার জন্য কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে তোমরা যদি ব্যানার তৈরি করো তাহলে কিন্তু তোমাদের ব্যানারটা মোবাইলে কেটে যাবে না, অর্থাৎ মোবাইলে ভালো করে দেখতেও পাবে এবং ডেস্কটপেও দেখতে হবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমরা প্রথমে পিক্সেল অ্যাপটা ওপেন করে নিয়েছি। তারপর আমাদের ব্যানার করার জন্য প্রথমে আগে ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে 3 ডট অপশনটা আছে, 3 ডটে যে আমরা এখানে ইমেজ সাইজ সিলেক্ট করে নেব। এখানে যাওয়ার পর তোমাদের কাস্টম দেখাবে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে ইউটিউব চ্যানেল ব্যানার আছে, তো এখানে আমরা ক্লিক করে দেবো। করে দেওয়ার পরে ওকে করে দেবো। করে দেওয়ার পরে এই যে নিউ টেক্সট আছে, এটা প্রথমে আমরা ডিলিট করে নেব। তারপরে এই যে প্লাস আইকন চিহ্ন আছে, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এই যে স্যাপ অপশানটা দেখতে হবে, তো স্যাপস অপশানে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে এই স্কোয়ারটা নিয়েছি। নেওয়ার পরে এখানে আমাদের কালার প্রথমে করতে হবে। তো তোমরা কি কালারে রাখতে যাচ্ছ তোমাদের ব্যানারের কালার, তো সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। তো আমি প্রথমে কালার গ্রেডিয়েন্ট করে দিচ্ছি। তো আমি এখানে এই কালারটা সিলেক্ট করে নিয়েছি। করে দেওয়ার পর ঠিক চিহ্ন করে দেবো। করে দেওয়ার পরে এটাকে বড় করে দেবো, যে আমাদের যতটা স্ক্রিনে আমরা নিতে যাচ্ছি তো পুরোটা এখানে বড় করে দিয়েছি। তারপর আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যানার তৈরি করার জন্য যে আমাদেরকে ফরম্যাট দরকার। ফরম্যাটবিহীন যদি তোমরা ব্যানার তৈরি করতে যাও তাহলে কিন্তু তোমাদের মোবাইলে পারফেক্ট ফিট হবে না, অর্থাৎ কেটে যাবে, বা ডেস্কটপেও কিন্তু পারফেক্ট ফিট হবে না। তাই জন্য একটা ফরম্যাট এখানে ইনপুট করবো। সেই ফরম্যাটের মধ্যে তৈরি করলে তাহলে কিন্তু আর মোবাইলে দেখলে সেই ব্যানারটা আর কাটবে না। এবং এই ফরম্যাটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা এই ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে। তারপর এই যে প্লাস আইকনে যাব, যাওয়ার পর এই যে ফর্ম গ্যালারি আছে, ফর্ম গ্যালারিতে চলে যাব। চলে যাওয়ার পর প্রথমে আমরা ফরম্যাটটা ইনপুট করে নেব। তো এই যে ফরম্যাটটা এখন চলে এসে গেছে, তো ফরম্যাটটা এখানে কিন্তু আমরা ঠিক করে দেবো। তার আগে এখানে বুঝে নাও, এই যে মাঝখানে যে দুটো যে লাইন রয়েছে, এই লাইনটা কিন্তু এখানে মোবাইলের জন্য, আর পুরোটা যেটা রয়েছে ওটা কিন্তু কম্পিউটার বা ডেস্কটপের জন্য। অর্থাৎ মানে তোমার কম্পিউটারে যদি খুলে তাহলে এই পুরোটা জুড়ে তোমাদের ব্যানার তৈরি করতে হবে, এবং মোবাইলের জন্য যদি করো তাহলে কিন্তু এই যে মাঝখানে যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা তোমার মোবাইলের জন্য এখানে ক্রিয়েট করতে হবে, তাহলে কিন্তু তোমার মোবাইলে পারফেক্ট ফিট হয়ে যাবে। তারপর আমরা এখানে ঠিক করে দেবো। তো ঠিক করে দেওয়ার পর এটাকে বড় করে নেবো, এরকম সাইজে একটু বড় করে নিলাম। তো পুরোটা ফুল স্ক্রিনে হয়ে গেল। তারপর আমরা মিডিল পোর্শনের যে রয়েছে, মিডিল পোর্শনে এখানে আমরা প্রথমে এডিট করব। তো প্রথমে আমি একটা টেক্সট লিখে নেবো। তো আমি প্রথমে টেক্সটটা লিখে নিয়েছি। তারপর এই টেক্সটটাকে আমি প্রথমে ফন্ট দেবো। তো ফন্ট দেওয়ার জন্য এখানে ফন্ট অপশানে যাব। তো এই ফন্ট অপশানে অনেক রকম ফন্ট পেয়ে যাবে, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু সেই ফন্টটা ব্যবহার করতে পারবে। তো আমি একটা ফন্ট নিয়ে নিয়েছি। তারপর এই টেক্সটটাকে মিডিল পোর্শনে আমি ঠিক মাঝখানে বসিয়ে দেবো। এবার অ্যাডজাস্ট তোমরা কতটা বড় রাখতে যাচ্ছ, কতটা ছোট রাখতে যাচ্ছ, সেটার কিন্তু উপরে তোমাদেরকে এখানে অ্যাডজাস্ট একটু করে নিতে হবে। করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা একটা লোগো অ্যাড করবো, অর্থাৎ চ্যানেলের যে একটা লোগো হয় সেই লোগোটা অ্যাড করলে তাহলে কিন্তু ব্যানারে দেখতে খুব ভালো লাগে। তার জন্য আবার এই প্লাস আইকনে যাব, যাওয়ার পর এই ফর্ম গ্যালারি থেকে একটা লোগো ইনপুট করে নেব। তো লোগোটা এখন এসে গেছে। দেওয়ার পরে এটাকে তোমরা যেই পোর্শনে বসাতে যাচ্ছ সেই পোর্শনে কিন্তু ভালো করে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। ধরো আমি এই পোর্শনে এখানে বসিয়ে দিই। তারপর এখানে কিছু পিএনজি অ্যাড করবে, এবং এই পিএনজি গুলো কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে কিন্তু তোমরা এই পিএনজি গুলো খুব সহজে পেয়ে যাবে। তারপর এই প্লাস আইকনে যাব। প্লাস আইকনে যে ফর্ম গ্যালারি থেকে পিএনজি আমরা কিছু নিয়ে নেবো। তো এই পিএনজিটা তোমাদেরকে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে, তোমরা ব্যানারে কোন পোর্শনে এখানে লাগাতে যাচ্ছে। এবং তারপরে এই পিএনজি যেটা নিয়েছি এর কিন্তু আমরা কালার চেঞ্জ করব। তার জন্য এই কালার অপশানে যাব। এখানে কালারে গিয়ে তোমরা বিভিন্ন রকম কালার পেয়ে যাবে, কালার এবং কালার গ্রেডিয়েন্ট। তোমরা যে কালারটা রাখতে যাচ্ছ সেটা কিন্তু তোমরা এখানে রাখতে পারবে। তো আমি ধরো রেড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে ঠিক করে দেবো। তো পিএনজিটা যে আমি নিয়েছি এটা কিন্তু আমার লোগোর উপরে হয়ে গেছে, এটা কিন্তু লোগোর পিছনে নিয়ে যেতে হবে। তার জন্য এই ডবল লেয়ারে যেতে হবে। লে যাওয়ার পর এই পিএনজিটা এই যে এডিট অপশানটা আছে, এডিট অপশানে যাওয়ার পর এই এখানে কোণের দিকে যে টুলসটা রয়েছে সেই টুলসটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে তাহলে পিএনজিটা পিছনে চলে যাবে। আবার কিন্তু আমাদের পিএনজিটা পিছনে চলে গেছে এবং লোগোটা উপরে হয়ে গেছে। এখানে আরও পিএনজি তোমরা অ্যাড করতে পারবে, এবং প্লাস আইকনে যেয়ে ফর্ম গ্যালারিতে যে আরও কিছু পিএনজি নিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা পিএনজি নিয়েছি, এবং এটাকে আমরা ঠিক যেই পোর্শনে বসাতে যাচ্ছি সেই পোর্শনে কিন্তু এখানে ঘুরিয়ে নিতে হবে। তো ঘুরিয়ে নিলে তারপর এটা যেহেতু উপরের দিকে রাখতে যাচ্ছি তাই জন্য এটাকে আরেকটু ছোট করে নেবো। করে নিয়ে এখানে ঠিকমতো অ্যাডজাস্ট তোমাদেরকে করে নিতে হবে। তো তোমরা যেরকম অ্যাডজাস্ট করবে সেরকম কিন্তু তোমাদের ব্যানারটা দেখতে লাগবে। তো আমি এখন অ্যাডজাস্ট করে নিয়েছি।
এবং তারপরে এটাকে কালার চেঞ্জ করব। তার জন্য এই কালার অপশানে যাব। এখানে এই কালার যে দেখতে পাচ্ছ, এখানে যাওয়ার পর তুমি এখানে দু রকম কালার পাবে, এক হচ্ছে কালার আর কালার গ্রেডিয়েন্ট। তো আমি এখানে কালারই চেঞ্জ করতে যাচ্ছি। ধরো আমি একটা এখানে ব্লু নিয়ে নিচ্ছিলাম, এই ব্লুটা নিয়ে নিলাম, দেখতে আরো ভালো লাগে। তো এবার দেখো আমার মোটামুটি ব্যানার এখন কমপ্লিট। তোমরা চাইলে এখানে কিন্তু আরো এডিট করতে পারবে এবং ব্যানার যত অ্যাট্রাকটিভ বানাবে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ব্যানারটা আরো দেখতে সুন্দর হবে। তো এখন হয়ে গেছে, তারপর এইগুলোকে এখন মার্জ করব। এই যে ডবল লেয়ার অপশনটা দেখতে পাচ্ছ, তো ডবল লেয়ার অপশানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখানে সব ফাইলগুলো দেখতে পাচ্ছ, এখানে এখানে ট্যাপ করবো। ট্যাপ করার পর এই যে সবগুলো চৌকা বক্সে ঠিক করে দেবো। ঠিক করে দেওয়ার পর এখানে মার্জ অপশানে যাব এবং তোমাকে একটা পারমিশন চাইবে, তুমি ওকে করে দেবে। করে দিলে তাহলে কিন্তু তোমার সব একসঙ্গে মার্জ হয়ে গেল। এবং এটাকে সেভ করার জন্য আমরা 3 ডট অপশানে চলে যাব। চলে যাওয়ার পর এই যে এক্সপোর্ট ইমেজ দেখতে পাচ্ছ, এখানে চলে যাবে। যাওয়ার পর জেপিজি ফরম্যাট থাকবে এবং তারপর এখানে কাস্টমটাকে এখানে চেঞ্জ করে দেবে, আল্ট্রা করে দেবে। করে দেওয়ার পর সেভ টু গ্যালারি করে দিলেই তাহলে কিন্তু তোমাদের যে ব্যানারটা তৈরি করেছো সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটাকে ইনপুট করবে কি করে, দেখো ইনপুট করার জন্য তোমাদের আমি একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি। এখানে এই যে এডিট অর্থাৎ যে পেনের চিহ্নটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দিলে তোমাদের যে চ্যানেলটা সেটা এরকম একটা ওপেন হয়ে যাবে। তারপর উপরে এই যে পোর্শনটা রয়েছে, এই যে ক্যামেরার চিহ্নটা, তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ব্যানার চেঞ্জ করতে পারবে। তো আমি এখন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দুটো অপশান দিবে, একটা হচ্ছে টেক ফটো আর একটা চুজ ফ্রম ইয়োর ফটোস। তো আমরা সেকেন্ডটাই চলে যাব। চলে গেলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং তোমরা ব্যানারটা সিলেক্ট করে নেবে। করে দিলে এরকম তোমাদেরকে একটা ইন্টারফেস দেবে। তারপর এটাকে তোমরা 2 আঙুল দিয়ে এটাকে ছোট করে দিবে, অর্থাৎ মিনিমাইজ করে দিবে। তাহলে কিন্তু তোমাদের এই যে ফরম্যাটের সমান এখানে চলে আসবে, অর্থাৎ তোমার ব্যানারটা মোবাইল ভার্সানে চলে আসবে। দেওয়ার পর সেভ করে দিবে। তারপর দেখো সেভ করে দিতে আমাদের কিন্তু তাহলে ব্যানারটা এখানে চলে আসছে। তো এরকম ভাবে কিন্তু তোমরা ব্যানার খুব সহজে করে নিতে পারবে এবং এই ফরম্যাটটা যদি ইউজ করো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।